বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও, দিতে হবে। ফিরিয়ে দাও, দিতে হবে। বাগেরহাটের 4টি আসন বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও, দিতে হবে। ফিরিয়ে দাও, দিতে হবে। বাগেরহাটের 4টি আসন আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মেনে নাও। বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও, দিতে হবে। ফিরিয়ে দাও। ধন্যবাদ আপনাকে। আমাদের কর্মসূচি আসলে 30শে জুলাই, যখন এই নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম তারা একটি খসড়া প্রস্তাব দিয়েছিল, সেদিন থেকেই বাগেরহাটের সর্বস্তরের জনগণ উত্তাল যে 4টি আসনকে 3টি আসনে করা হচ্ছে। এরপরে আমরা কন্টিনিউ আমাদের এই আন্দোলন করেছি আসন ফিরে পাওয়ার জন্য। পরবর্তীতে আপনারা জানেন গত সেপ্টেম্বরের 4 তারিখ চূড়ান্ত যে গেজেট পাস হয়েছে, সেখানে আমাদের বাগেরহাটের 4টি আসনকে 3টি করা হয়েছে। এটার বিরুদ্ধে আমরা রিট করেছিলাম, রিটের রুল পেয়েছি। রুলের শুনানি আশা করি পূজার ছুটির পরে হবে। আমরা আশা করি আমাদের এই 4টি আসন আমরা ফিরে পাবো। আর ফিরে না পেলে আপনারা দেখছেন যে এই আন্দোলন আমরা বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলাম, কিন্তু বাগেরহাটের সর্বস্তরের জনগণ আমাদের সাথে রাস্তায় নেমে এসেছে, আন্দোলন করেছে। আমরা একসময় বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলাম কয়েকদিনের জন্য। এখন শুধুমাত্র দুর্গাপূজা উৎসবে তাদের হিন্দু ভাইদের জন্য কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা আমাদের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু আমাদের নির্বাচন কমিশনের অফিস ঘেরাও বাগেরহাট জেলা সহ প্রত্যেকটা উপজেলায় আমাদের কর্মসূচি চলছে এবং ইতিমধ্যে আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করেছি। এই গণস্বাক্ষর অভিযান কন্টিনিউ চলবে। পূজার ছুটির পরে আমরা আশা করি আমাদের 4টি আসন ফিরে পাবো যদি কোনো ব্যত্যয়। ধন্যবাদ আপনাকে। জি, আমরা বাগেরহাটের যে আন্দোলন সংগ্রাম, আমরা শুরু থেকেই রাজপথে আছি। আমরা বিগত 17 বছর ধরে কষ্ট করেছি, আন্দোলন সংগ্রামে আমরা জুলুমের শিকার হয়েছি। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য, এটা আমাদের তো কোনো দাবি নয়, এটা আমাদের অধিকার আদায়ের জন্য নির্বাচন কমিশন কেন বিষয়টিকে এখন বিবেচনায় আনছে না, এটা তাদের স্বেচ্ছাচারিতা কিনা, এটা কেন আমাদেরকে তাচ্ছিল্য করছেন কি আমরা জানি না। আমরা মহামান্য আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো আশা করি, এবং আমাদের আন্দোলন পাশাপাশি চলবে। এবং আগামী দিনগুলোতে আমরা বড় ধরনের কর্মসূচি, অর্থনৈতিক দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, এর দায় দায়িত্ব সিইসি কে বহন করবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বাগেরহাটের 4টি আসন ফেরত না দেওয়া পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এর সাথে সাথে গণস্বাক্ষর কর্মসূচি যে শুরু হয়েছে, সেই গণস্বাক্ষর কর্মসূচি কিন্তু চলমান থাকবে এবং গণস্বাক্ষর কর্মসূচি শেষ হলে সেটি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে, যাতে বাগেরহাট বাসীর প্রতি সদয় হয়ে বাগেরহাটে 4টি আসন ফিরিয়ে দেওয়ার আইন জারি করেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই ছিল আমার কাছে নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের সর্বশেষ